Good evening, everybody. Welcome back to our channel Borak Career Academy. আপনাদের আপন চ্যানেল বরাক ক্যারিয়ার একাডেমি দাইয়া আজকে প্রতিদিনের মতো আজকে আবারও একটি ভিডিও লইয়া আমি উপস্থিত হইলাম। তো আমি গতদিন করাইছিলাম জেনারেল নলেজ পার্ট 1। আজকে আমি জেনারেল নলেজ মানে জিকের পার্ট 2 আমি আজকে আলোচনা করব আপনাদের সামনে। আমরার আপকামিং যে এডিআরই আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট 2.0 এটা আমরার সামনে আর সেপ্টেম্বরের 15 তারিখ থার্ড গ্রেডের এক্সাম আছে। গতিকে এই এক্সামের লাগিয়া এক্সামের ছাত্রছাত্রীর প্রিপেয়ার করার লাগিয়া আমরা জেনারেল নলেজ থেকে আমরা আলোচনা করি। আমরা প্রত্যেকটা ভিডিও মোস্ট ইম্পর্টেন্ট আপনারা দেখতে থাকবা। আপনারা আমরা লাইক শেয়ার কমেন্ট করি আমরা আরো আগ বাড়াইয়ে দিবা। আপনারা আমরা লগে থাকলে আমরা আরো বহু দূর আগ বাড়িয়ে যাইব, এটা আমরা আশাবাদী। তাহলে আজকের মতো শুরু করি। জেনারেল নলেজ পার্ট 2 আজকে আপনাদের সামনে আলোচনা করা হইব জিকের পার্ট 2। তাহলে আজকের সর্বপ্রথম প্রশ্ন হইল গিয়া স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রীর নাম কি? স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে আসলা? স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী হইল গিয়া সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল তাই স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী। এবং এই সর্দার বল্লভভাই প্যাটেল ডে আয়রন ম্যান অফ ইন্ডিয়া, আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলিয়া জানা যায়। মানে ভারতের লৌহ মানব। সর্দার বল্লভভাই প্যাটেল ডে ভারতের লৌহ মানব হয়। আমরা 2 নম্বর প্রশ্ন আজকে ফরওয়ার্ড ব্লক পার্টির প্রতিষ্ঠাতার নাম কি? ফরওয়ার্ড ব্লক পার্টির প্রতিষ্ঠাতার নাম কি? তাইলে ফরওয়ার্ড ব্লক পার্টির প্রতিষ্ঠাতার নাম হইল গিয়া মোস্ট ফেমাস ফ্রিডম ফাইটার নেতাজি সুভাষ চন্দ্র বোস। নেতাজি সুভাষ চন্দ্র বোস। নেতাজি সুভাষ চন্দ্র বোস হইল গিয়া ফরওয়ার্ড ব্লক পার্টির প্রতিষ্ঠাতা। আমরা আজকের 3 নম্বর প্রশ্ন হইল গিয়া ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে? ভারতের প্রথম নির্বাচন কমিশনার যদি আমরা চাই তাহলে ভারতের প্রথম নির্বাচন কমিশনার হল কিতা সুকুমার সেন। সুকুমার সেন হইল গিয়া ভারতের প্রথম নির্বাচন কমিশনার। 4 নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে জয়ন্তিয়া জনজাতির লোকেরা বসবাস করে? আমরা পার্শ্ববর্তী রাজ্য মেঘালয়। এই মেঘালয়ের মধ্যে জয়ন্তিয়া জনজাতির লোক বসবাস করে। মেঘালয়ের মধ্যে জয়ন্তিয়া জনজাতির লোকরা বসবাস করে। 5 নম্বর প্রশ্ন হইল গিয়া কোন সালে আসামকে পূর্ব ভারত থেকে বিচ্ছিন্ন করা হয়? কত সালে আসামরে পূর্ব ভারত থেকে আলাদা করা হয়েছে? তাহলে আমরা এগুলোর আনসার পাইব কিতা 1874। 1874 সালে আসামরে পূর্ব ভারত থেকে আলাদা করা হয়েছে। আজকের 6 নম্বর প্রশ্ন হইল গিয়া ওরাং ন্যাশনাল পার্কের নিকট দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? ওরাং ন্যাশনাল পার্কের ধারে দিয়া কোন নদীটা মানে প্রবাহিত হয়েছে? তাইলে আমরা এর আনসার হইল কিতা ধনশিরি নদী। ধনশিরি নদী এটা হইল কিতা এটা ব্রহ্মপুত্রের একটা উপনদী ধনশিরি নদী। এই ধনশিরি নদীটা কিতা ওরাং ন্যাশনাল পার্কের আপনার ধারে দিয়ে এটা কিতা হয়েছে প্রবাহিত হয়েছে। এখন যদি আমরা জানি যে ওরাং ন্যাশনাল পার্ক হইল গিয়া আমরা আসামের একটা ন্যাশনাল পার্ক। এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মানে বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র এটা কিতা আছে রেজিস্টার আছে। ওরাং ন্যাশনাল পার্ক রে
অভয়ারণ্য বলিয়া সর্বপ্রথম আসাম সরকারের স্বীকৃতি দিচ্ছে 1985 ইংরেজি, আর এটারে ন্যাশনাল পার্ক বলিয়া স্বীকৃতি দেওয়া হয়েছে 1999 ইংরেজি, 1999। 1999 ইংরেজি ওরাং ন্যাশনাল পার্ক রে ন্যাশনাল পার্ক বলিয়া বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র বলিয়া এটার কিতা করা হয়েছে, স্বীকৃতি দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা 7 নম্বর প্রশ্ন হইল গিয়া জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী প্রথম অসমিয়া কে? জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী এটা হইল গিয়া লিটারেসির উপরে ভারতবর্ষ সরকারে একটা পুরস্কার দেয়। আসামের মধ্যে সর্বপ্রথম এই পুরস্কার পাইছেন কে? এই পুরস্কার পাইছেন বীরেন্দ্র কুমার ভট্টাচার্য। বীরেন্দ্র কুমার ভট্টাচার্য এটা কিতা হয়েছেন সর্বপ্রথম আসামের মধ্যে তাই কিতা জ্ঞানপীঠ পুরস্কার বিজয় হয়েছে। তাই কত ইংরেজি পাইছিলা বলে 1979 ইংরেজিত জ্ঞানপীঠ পুরস্কার তাই লাভ করছিলা। কোন রাজার রাজত্বকালে আলাবর যুদ্ধ সংগঠিত হয়? কোন রাজার রাজত্বকালে আলাবর যুদ্ধ আমরা জানি বহুত বড় একটা যুদ্ধ। এই কোন রাজার রাজত্বকালে আলাবর যুদ্ধটা সংগঠিত হয়েছিল? এটা হইল গিয়া কিতা চক্রধর সিং। চক্রধর সিং তার রাজত্বকালে কি হয়েছে? আলাবর যুদ্ধটা সংগঠিত হয়েছে। ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের সবচেয়ে লম্বা নদী কোনটা? এটারে ভারতের জাতীয় নদীও পাওয়া হয়। এটা হইল কিতা গঙ্গা। রিভার গঙ্গা হইল কিতা ভারতের দীর্ঘতম নদী। এই ভারতের দীর্ঘতম নদী গঙ্গা নদী, এটার লম্বাই হইল গিয়া 2525 কিলোমিটার। 2525 কিলোমিটার দীর্ঘতম এটা প্রবাহিত। আচ্ছা, এটা হইল গিয়া ভারতের জাতীয় নদী। 10 নম্বর প্রশ্ন হইল গিয়া ইন্দিরা গোল্ড কাপ ট্রফি কোন খেলার জন্য প্রদান করা হয়? ইন্দিরা গোল্ড কাপ ট্রফিটা এটা কোন খেলার লাগিয়া প্রদান করা হয়? এটা হইল কিতা কিয়র লাগিয়া? এটা ওয়েমেন হকি লাগিয়া। ওয়েমেন হকি লাগিয়া কিতা ইন্দিরা গোল্ড কাপ ট্রফিটা কিতা প্রদান করা হয়। আমরা 11 নম্বর প্রশ্ন হইল গিয়া নরেন্দ্র মোদী স্টেডিয়াম কোথায় অবস্থিত? নরেন্দ্র মোদী স্টেডিয়াম আমরা বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নামে একটা স্টেডিয়াম আছে। এটা কোন জায়গায় অবস্থিত বলে? এটা হইল গিয়া আহমেদাবাদ গুজরাটের আহমেদাবাদও নরেন্দ্র মোদী স্টেডিয়াম অবস্থিত। এর বাদে 12 নম্বর প্রশ্ন হইল গিয়া পাকয়ং এয়ারপোর্ট কোথায় অবস্থিত? পাকয়ং এয়ারপোর্ট হইল গিয়া গ্যাংটক। গ্যাংটকও কিতা পাকয়ং এয়ারপোর্ট অবস্থিত। গ্যাংটক এটা কোন জায়গা? এটা ভারতবর্ষের একটা রাজ্য সিকিম। ভারতবর্ষের সবচেয়ে ছোট রাজ্য এই সিকিমও গ্যাংটক এয়ারপোর্টটা অবস্থিত। আজকের ভিডিওর মধ্যে আমরা জিকের 12টা প্রশ্ন আমরা আজকের ভিডিওর মধ্যে আমরা সমাধান করলাম। আপনারা আমরা লগে সবসময় থাকবা, আমরা ভালোবাসা দিবা, আমরা আরো বহুত দূর আগবাড়িয়ে যাইমু। এই বলি আজকের ভিডিওটা এখন শেষ করলাম। ধন্যবাদ।